হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অনেক দিন বাড়ির ভিডিও দেওয়া হয় না, তো সেরকম সময়ও পায় না, ওই জন্য আর দেওয়া হয় না। তো ওই দেখো আরোহী বসে আছে। আজকে আরোহীর শরীরটা ভীষণ খারাপ। ও সকালবেলা থেকেই বমি করছে, খুব শরীরটা খারাপ। স্কুলে নিয়ে গিয়েছিলাম, ওদের স্কুলে স্পোর্টস আছে আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ও কিছুদের নাম দেবে বলছিল। তো তার জন্যই গিয়েছিলাম ফর্ম তুলতে, আর একটু বসলো গিয়ে ক্লাসরুমে, ম্যাডামদের সাথে একটু দেখা করে আসলো, ওই জন্য নিয়ে গিয়েছিলাম। বমি করছিল তাও নিয়ে গিয়েছিলাম, কারণ ফর্মটা আজকে তুলতে হবে, না হলে আর ফর্ম পাওয়া যাবে না, ওই জন্য। তো আজকে দেখো রাত প্রায় 9:30 বাজতে যাচ্ছে। ভাবছিলাম যে অনেক দিনই তোমাদের সাথে কথা হয় না, ভিডিও দেওয়া হয় না, তার জন্যই আসলাম। তো দেখো ঘরের কি অবস্থা, তোমাদেরকে দেখো কত জামা কাপড় চেয়ারে জমে আছে, আর এদিকে বিছানাগুলোর অবস্থা দেখো। আর সন্ধ্যাবেলা আমি সব কিছুই গুছিয়ে রাখি। আর এমনিতে আমার শরীরটা দুদিন ভালো ছিল না, বাপের বাড়িতে ছিলাম দুদিন, খুব শরীরটা খারাপ ছিল। তার জন্যে আর সেরকমভাবে শরীরে এনার্জি নেই যে একটু কাজ করব, ঘরটা একটু পরিষ্কার করব। জামা কাপড়গুলো অনেক কেচেছিলাম, দুদিন ধরে গিয়েছিলাম বাপের বাড়িতে। আর তোমাদের দাদা ভাই অফিস থেকে বাড়ি আসলেই রোজই একটু একটু করে জামা কাপড় রেখে দেয়, সেগুলো জমে গেছিলো। স্নান করতে করতে 2-2:30 বেজে গেছিলো, তার জন্য আর এনার্জি পাইনি। খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে দেখছি ঘুম থেকে উঠে 8টা বেজে গেছে। তো এই টাইমে আর কি করব, কিছু করার নেই, টুকটুক করে একটু একটু করে গোছাবো, দেখি এখন একটু একটু করে গোছাবো। তা আরোহী আসলো, ওপরে গেছিল ওর পিপির কাছে, এখনই নিচে আসলো, নিচে নিয়ে আসলাম। আর যেহেতু না ও একটু বমি করছে, দুপুরবেলা একটু কিছু খায়নি, দেখি একটু যদি কিছু খায় আবার, যদি একটু কিছু খাই, তার জন্য হচ্ছে গিয়ে বললাম, ডাকলাম ওকে নিচে, বললাম যে নিচে এসো। তো চলো একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তোমাদের সাথে একটু গল্প করব, আর আমি একটু ঘরের কাজ করব। দেখো জামা কাপড় গোছাতে লেগেছি, কখন শেষ হবে জানি না, অনেক জামা কাপড় তো জমে গেছে। আস্তে আস্তে গোছাতে গোছাতে প্রায় আধ ঘন্টা হয়ে যাবে নিশ্চয়ই। আরোহীকে আবার খাওয়াবো, ওর খাওয়ানোর সময়ও হয়ে গেছে। ওদিকে আমি একটু ভাত গরম করতে দিয়েছি, কারণ দুপুরবেলার অনেকটা ভাত ছিল, সেগুলো আর ভাত আর করলাম না, ওইগুলো আবার গরম করতে দিলাম। তো গরম করতে বসিয়ে এসে আমি তোমাদের সাথে কথা বলছি, আর আমি আমার ঘরটা গোছাচ্ছি, আর জামা কাপড়গুলো একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ আরোহীকে খাওয়াবো তার জন্য। তো দেখো তোমাদের সাথে একটা কথা অনেক দিন ধরে ভাবছি বলবো, সেভাবে বলা হয় না। আমার ভিডিও না যখন ভাবি যে দেব, সেরকম করে রেডি করতে পারি না, তার জন্য অনেক অনেক সরি। আর একটা কথা কি, আমার ভিডিও না সকাল 8টায় বা দুপুর 2টোয় দুই সময়ে আসে, কারণ সকাল 8টায় যদি আমি আপলোড না করতে পারি, দুপুর 2টোর সময় আমি ভিডিওটা দিই। তোমরা প্লিজ দেখবে যে সকাল 8টার সময় দেয়নি নিশ্চয়ই, না এরকম না, আমার ভিডিও অবশ্যই তোমরা দেখতে পারবে। দুপুর 2টোর সময় আমি ভিডিও দিই, আর বেশিরভাগই সকাল 8টার সময় দিই, কারণ যেদিনকে আমি দেখি না পারলাম না, সেদিনকে আমি দুপুর 2টোর সময় দিই, সকাল 8টার সময় না পারলে। তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা, আর আশা করছি সামনের দিন থেকে কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক দিন গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি বলে আমার ইমপ্রেশনটাও অনেকটাই কমে যাচ্ছে, বুঝতেই পারছো তোমরা। আর হচ্ছে তোমরাও হয়তো একটুখানি নিরাশ হচ্ছ, কারণ আমার ভিডিও মাঝে সাঝেই তোমরা দেখতে পেতে, এখন আর মাঝে সাঝে পাও না দেখতে, কারণ খুব গ্যাপে গ্যাপে আমি ভিডিও দিচ্ছি। তো তার জন্য অনেক অনেক সরি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, জিনিসগুলো বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছে। আর শীতকালের জিনিস এত হয়ে গেছে জানো তো, ওই জন্য বড় একটা বালতি করেছি, ওই জন্য ওইগুলো শীতকালের জিনিসগুলো যত সোয়েটার, চাদর, টুপি, আরোহীর যত রকম জিনিস আছে আমাদেরও, সবাই বালতির মধ্যে রেখে দিই। ঘরে আর সত্যি জামা কাপড় রাখার আর জায়গা নেই, প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে গেছে, আর সবারই সেই একই ব্যাপার, পুরো একটা আলমারি, গোটা আলমারি দিলেও জামা কাপড় রাখার জায়গা আর হচ্ছে না। তোমার দাদা ভাই বাজারে গেছিলো, অফিস থেকে এসে বাড়িতে আসলো, ওকেও খেতে দেবো, আমিও হুটোপাটা করছি, একটু তাড়াতাড়ি করছি, যে ওদেরকে খাওয়ার টাইম হয়ে গেছে। তো দেখো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে।
আসলাম। আরোহী দেখো এখনো ঘুমায়নি, তোমার দাদাভাই ঘুমিয়ে পড়েছে। আরোহী ঘুমায়নি এখনো, ওই যে টিভি দেখছে। মশারি টাঙানো হয়েছে, বিছানা টিছানা সব করা হয়ে গেছে, এবার শোবো। এই দেখো তো হচ্ছে আরোহী একটু আহ, অনেক সন্ধ্যা অবধি একটু ঘুমিয়ে নিয়েছিল, আর আমিও তো ঘুমিয়েছি বলে এখন আর তাড়াতাড়ি ঘুম আসছে না। তো হচ্ছে ও টিভি দেখছে, দেখি কতক্ষণ দেখে টিভি, তারপর বন্ধ করে দেবো। 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকো। গুড নাইট বলে তো সবাইকে। গুড নাইট। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের রাতটা খুব ভালো কাটুক।